আসসালামু আলাইকুম। ভিশনারি কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে সবাইকে স্বাগতম। আমরা আজকে শিখাবো, আমরা পার্ট 2 দুইটা ক্লাস করছিলাম ওয়ার্ডের। আজকে আমরা তৃতীয় ক্লাসটা করব। তো আমরা যথারীত মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যাব। ওপেন হচ্ছে। আচ্ছা, আমরা এই পেজটাতে ছিলাম। আমরা এই পেজটাতে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের দুইটা ক্লাস করেছি, একটা টাইপিং শেখার পদ্ধতি আর একটা হচ্ছে হোম মেনুর কিছু কাজ দেখিয়েছি। এখন আমরা হচ্ছে হোম মেনুর আরেকটা ক্লাস করব, যাতে বাকিটুকু ক্লাস শেষ হয়ে যায়। আমি একটু ফ্রন্টগুলো ঠিক করে নিচ্ছি। টাইমস নিউ রোমান আমার স্ট্যান্ডার্ড ফ্রন্ট, আমি ফ্রন্টের সাইজটা একটু বড় করে নিচ্ছি। এটা গত ক্লাসে দেখাইছি। এখন আমরা নতুন একটা পার্ট শুরু করব, সেখানে হচ্ছে প্যারাগ্রাফ। এই অংশটার পার্ট আমরা আজকে কাজ দেখব। তাহলে এই অংশটা এট ফার্স্টে আমরা এখান থেকে আলোচনা করি। বুলেটসটা আসলে কি? বুলেটস হচ্ছে এখানে কোনো লেখার আগে বা কোনো সেন্টেন্সের আগে আমরা অনেক সময় দেখি বিভিন্ন প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এগুলাই হচ্ছে বুলেটস। এখন আমরা দেখি যে কিভাবে এটা ব্যবহার করা যায়। আমরা যদি এই চিহ্নটা ব্যবহার করি, তাহলে এই চিহ্নটা যদি দিয়ে আমরা এখানে দিলাম, আমরা এই চিহ্নটা দেওয়ার সময় আমরা এটা যে এখান থেকে দেখব লেখা শুরু হবে এখান থেকে। তাহলে এই যে এই লেখাটা এখান থেকে শুরু হচ্ছে, এটা কেমন লাগতেছে, আমি এটা এট ফার্স্ট এটা সাজায় নেব। সাজায় নেওয়ার জন্য কি করতে হবে, এখানে একটা রুলার আছে, এই রুলারে সেটিং করব। যাদের রুলার নাই তারা হচ্ছে ভিউ অপশনে যেয়ে যে এখানে রুলারে টিক চিহ্ন দিয়ে দিবেন, তাহলে রুলারটা চলে আসবে। আচ্ছা, আমি ধরে নিলাম সবার রুলার চলে আসছে। এখন আমরা যথাযথ কাজ করব। আমরা এই সিম্বলটা নিলাম। এই সিম্বলটা নিয়ে এই যে এই ফার্স্ট ইন্ডেন্ট, এই ফার্স্ট ইন্ডেন্টটা আমরা মার্জিনে বরাবর রাখার চেষ্টা করব। আচ্ছা, মার্জিনে বরাবর রাখার চেষ্টা করলাম। এবং হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড ইন্ডেন্ট, মানে হচ্ছে এটা কোন জায়গায় বসবে, লেখাটা কোন জায়গা থেকে শুরু হবে। আমি আরেকটু কাছে নিয়ে দিই, দেখি যে একটা দাগ দেখাচ্ছে, মার্কিং করে দিচ্ছে যে কতটুকু কাছে আসবে। আমি এটা বোঝার জন্য এটা সুতার মতো একটা লম্বা দাগ আসছে, আমি বুঝলাম এতটুকু। তো এটা যখন এখানে সরালাম, এটা আবার সরে গেল, এটাকে আবার একটু সেট করি। এই যে এখান থেকে লেখাটা হবে। তাহলে আমরা প্রথম লাইনেই এটা ঠিক করে নেব। আমি যদি একটা সেন্টেন্স লিখি, এক্সাম্পল, অনলি Allah can help us। ইন্টার চাপবো। ইন্টার চাপার পরে এই লাইনটা চলে আসবে, মানে আমি আগে যা সেট আপ করছি এখন শুধু ওইটাই চলে আসবে। দ্য SCIENC সায়েন্স STOD ফর দ্য পোস্ট। আচ্ছা, এখন আমার ফ্রন্টটা বড় হয়ে গেছে একটু, আমি একটু ছোট করে নিই, যেহেতু আমি কয়েকটা লাইন করতে চাচ্ছি না। আমি 16 বা 17 দেই। আচ্ছা, এখন এই যে 16 দেওয়ার পরে লাইনগুলো হচ্ছে লেখাটা দূরে চলে গেছে। আমি লেখাটা একটু কাছে করব। আমার একটু ঠান্ডা থাকার কারণে কণ্ঠটা এরকম লাগতেছে, সবাই একটু বুঝে নেবেন। আচ্ছা, only Allah can help us, only the science student can apply for the post। এখন আমরা এই যে এটা ইন্টার চাপার পরেই অটোমেটিক এটা চলে আসতেছে। এটা আমরা যদি আরেকটা লিখি, ইউ কাম হি গোস, মানে এটা আমার সেন্টেন্স শেখানো আসলে আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য কাজ শেখানো। আচ্ছা, আমরা আরেকটা সেন্টেন্স লিখি। আমার এখানে সেন্টেন্স শেখানোর উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে কম্পিউটারের কাজগুলো শেখানো। তো আপনারা হচ্ছে এটা, আমি মূলত ওই যে সেন্টেন্সগুলো লিখতেছি এগুলো লিখে লিখে ট্রাই করবেন বা চেষ্টা করবেন, নতুবা মনে থাকবে না, যে আমি দেখলাম সেটা হবে না। তো এইখানে 3টা অ্যারো নিয়ে নিছে। এখন আমি চাচ্ছি যে এখানে আরেকটা চেঞ্জ করে নিই। ইন্টার চাপলে তো এটাই চলে আসবে। এখন আমি যদি এখানে এটা চেঞ্জ করি, এটা চেঞ্জ করলে বাকিগুলোও চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু আমি এটা করব না। এটা কি করব, ব্যাক স্পেস দিব। ব্যাক স্পেস দিয়ে এটা কেটে নিব। কেটে নেওয়ার পরে এটা আমরা একটা নতুন আরেকটা সিম্বল নেব। তাহলে আমি যদি এটাই নেই, এটা নিয়ে আবার সঠিক জায়গায় স্থাপন করব, আমার যেন সবগুলো সুন্দর সাজানো গুছানো হয়। আমি এটা সাজাইলাম,
এটা আর একটু এই মার্জিন বরাবর, যে এই সিম্বলগুলোর বরাবর হবে। আর এটা লেখাটা আমি এই লেখার বরাবর দিলাম, এটা একটু দূরে সরে গেছে, এটা একটু কাছে এনে দিই। এখন আমার লেখাটা এটার সাথে ঠিক করে দিব। একটা কথা, এখানে ক্লিক করে আপনাদের হয়তো বা ক্লিকগুলো বসবে না, এরকম এরকম চলে আসবে কালো কালো। এরকম যদি আসে তাহলে আমরা হচ্ছে কি করব, এই যে এইখানে এটা দৌড়ে কোনায় দৌড়ে এটা নিচে টান দিয়ে ফেলে দেব, কারণ এটার কাজ শিখাই নাই, এটা ট্যাবের কাজটা শিখাই নাই, ট্যাবের কাজটা শিখাবো। আচ্ছা, এটা আমরা ফেলে দিব। তাহলে আমরা নির্দিষ্ট জায়গায় এটা বসায় নিলাম, যে এটা এই যে নির্দিষ্ট জায়গায় বসছে। বসার পরে এখন আমরা লিখব অমৃতা। এখন এটা চাপলে ঠিক লাস্টে যেই বুলেটটা নিছি আমরা, সেই বুলেটটাই আসবে। আমি কয়েকটা সেন্টেন্স লিখি। চিলড্রেন আর ফুল আবার যদি ইন্টার চাপি তাহলে সেমটাই আসবে। আমি চাই আবার দুইটা লেখার পর আমি আবার এটা চেঞ্জ করে দেবো। তাহলে কি করব, ব্যাক স্পেস চাপবো। আমি একটু দেখাচ্ছি কয়েকবার করে, যাতে এটাতে গ্যাপ না থাকে। আমরা হচ্ছে এটা আরেকটা চেঞ্জ করে দিব, এই যে এরকম আরেকটা চেঞ্জ করে এটা সঠিক জায়গায় বসাবো, সঠিক জায়গায় বসাবো। এটা এখান থেকেও বসানো যাবে, অথবা এটা এখানে ধরেও বসানো যাবে। তাহলে এখান থেকে এটা ধরবো এবং এটা আমি সঠিক জায়গায় লিখবো। এটা দূরে সরে গেছে, এটা আমরা এখানে এটার বরাবরই বসাবো। আচ্ছা, এখন আমরা যদি লিখি আচ্ছা এরকম একটা আরেকটা লিখি, আচ্ছা আরেকটা লিখি apostrophe and students। আমার আগেও এখনো বলতেছি যে আমার সেন্টেন্স শেখানো আসলে উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে বুলেটসগুলো শেখানো। এখন আমরা এই বুলেটসটা কেটে দেবো, আমরা নতুন আরেকটা বুলেটস নেব। এখন এখানে দেখলাম এখানে গোটা কয়েকটা বুলেটস আছে। এখন এর চেয়ে বেশি বুলেটস আমরা কোথায় পেতে পারি সেটা দেখব। আমরা ডিফাইন নিউ বুলেটসে যাব। ডিফাইন নিউ বুলেটসে যে সিম্বলে যেয়ে আমরা দেখব অনেক রকম সিম্বল আছে। এখন আমরা এখান থেকে যে কোনো সিম্বল নিতে পারি। এই সিম্বলগুলো থাকে হচ্ছে উইন্ডিংসে। এখানে অনেকের অন্যগুলো চেঞ্জ করা থাকতে পারে, যে এখানে অন্যগুলো নর্মাল টেক্সট থাকতে পারে, অ্যালজেরিয়ান থাকতে পারে। এখানে আমরা হচ্ছে কোথায় যাব, ওয়েব ড্রিঙ্কসে যাব। আচ্ছা আমরা দেখি ডাব্লিউতে যাব, ডাব্লিউ, এই যে ওয়েব ড্রিঙ্কস এটাতে যাব। এটাতে গিয়ে আমরা অনেক সিম্বল পাবো। এগুলাতে বিভিন্ন ধরনের চিত্র বা সিম্বল আছে। কোথায় কোথায় আমরা পাই আমরা এটা দেখাই দিচ্ছি। আমরা তারপর নিচ্ছি ওয়েব ড্রিঙ্কস আছে, তারপরে হচ্ছে আরেকটা আছে উইন্ডিংস আছে একটা, এই যে উইন্ডিংস আছে একটা, এটাতে আমরা সিম্বল পাবো। উইন্ডিংস 2 আছে, এটাতেও আমরা সিম্বল পাবো। তারপরে হচ্ছে আর উইন্ডিংস 3 আছে, এটাতেও আমরা বিভিন্ন ধরনের সিম্বল পাবো। এটা আপনারা গাইটা কেটে দেখবেন। আমরা হচ্ছে উইন্ডিংস থেকে নিচ্ছি। আমরা এখান থেকে সাপোজ কি চিহ্ন নিতে পারি, আমি একটা চিহ্ন নেই ইচ্ছে মতো। এটা আপনারা যে কোনো একটাই নিতে পারেন, আপনার যেটা ভালো লাগে। আমরা যে কোনো একটা সিম্বলে নিতে পারি, যেমন এখানে আমরা এখান থেকে যে কোনো একটা সিম্বলে নিতে পারি। আমি একটা প্লেন নিলাম, ওকে, এটাতে ওকে দিব। এই যে একটা প্লেনের মতো চলে আসছে। এটা আমরা আবার কি করব, এটা সাজাবো। আপনাদের কাজ থাকবে যে এটা যেন সুন্দর করে সবগুলো একই সিরিয়ালি হয়। এই যে এই লেখাগুলোও যাতে একই সিরিয়ালে এই লেখাগুলোও যাতে একই, এই যে সমান থাকে একদম, এবং এইগুলোও যাতে সিরিয়ালি হয়। এটা আমার এখানে সিরিয়ালি বসানো হয়নি,
এটা বাহিরে চলে গেছে, তাহলে এটা এখানে দেব। তাহলে এই যে আমার এখানে লেখা হয়ে যাবে। আমরা কি লিখব? I did class 11। আচ্ছা, ক্লাস 11 আমরা এটা একটা লিখলাম। তারপরে হচ্ছে আমরা আবার ইন্টারচাপলে এটার পর্যায়ক্রমে আসতে হবে। or main must die, এই যে এটা দিলাম ইন্টারচাপলাম। এখন যদি আমি অন্য আরেকটা সিম্বল নিতে চাই, অবশ্যই এটা কেটে নিব। যদি না কাটি তাহলে অন্য সিম্বলগুলো চেঞ্জ হয়ে যাবে। এটা কেটে আমরা নতুন করে আরেকটা সিম্বল নিই, ডিফাইন নিউ বুলেটস থেকে নিব সিম্বল থেকে এখান থেকে উইন্ডিংস 1-এ যাই। ওয়েবডিংসে গেছিলাম, আচ্ছা উইন্ডিংসে যাই। উইন্ডিংস, এই যে উইন্ডিংসে বিভিন্ন ধরনের প্রতীক আছে, এখান থেকে আমরা একটা ফুল নেই। সাপোজ ফুলটা নিব, কারণ এটাতে একটা জিনিস শিখাবো সেজন্য নিব। ফুলটা নিলাম। ফুলটা নেওয়ার ফলে দেখা গেছে যে এটা যদি আমি এখান থেকে লিখি, এটা ঠিক করলাম কোথায়? এই যে এখানে, এটা মার্জিন বরাবর ঠিক করলাম, আর এটা লেখা বরাবর ঠিক করলাম। এটা দূরে চলে গেছে, এটা একটু কাছে নিয়ে দেই। এই তো name is x y z, যাই লেখো x y z, একবারে লিখি, হ্যাঁ x y z, my name is x y z। আচ্ছা ইন্টার চাপলাম। আমি আবার বলতেছি যে আসলে ইন্টার চাপলে ওই চিহ্নটার সেটিং চলে আসবে। তাহলে আমাকে কি করতে হবে? ওই চিহ্নটা যদি কাইটা আবার নতুন করে নিতে হবে। আমি যদি এখন অন্য আরেকটা থেকে নেই, ডিফাইন নিউ বুলেটস, এখান থেকে সিম্বল থেকে আমরা অন্য আরেকটা যদি নেই, উইন্ডিংস 2-তে নেই, উইন্ডিংস 1 উইন্ডিংস নিয়েছি, উইন্ডিংস 2-তে নেই, উইন্ডিংস 2-তে নেই, যেমন আমি এই সিম্বলটা নিই। ওকে, এখন দেখেন যদি না কেটে নিই তাহলে দুইটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। আর যদি মনে করেন যে আপনার দুইটাই চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আমরা দেখি, আমরা এটা লিখি, দুইটাই চেঞ্জ হয়ে গেছে, কারণ আমি কেটে নিই নাই, ব্যাক স্পেস দিয়ে কেটে নিই নাই, সেজন্য আমার দুইটাই চেঞ্জ হয়ে গেছে। তো দুইটা চেঞ্জ হয়ে গেছে। The old man alone lives in the house। আশা করি বুলেটস গুলো বুঝতে পারছেন। তারপরেও আমি আবার ফার্স্ট টু লাস্ট দেখাই। এখন যদি মনে হয় যে এইভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখলাম যে এইগুলা আসলে আমারটা সমান হয়েছে, আপনাদেরটা সমান হয় নাই, তাহলে পুরোটা সিলেক্ট করে আমরা একটু এটা ঠিক করে নিব। এটা পুরোটা সিলেক্ট করলে একবারে সবগুলো একসাথে নড়বে। তাহলে এটা আমি ঠিক জায়গায় বসা নিলাম। এই যে আমি একটা নির্দিষ্ট ফাঁকাতে এখন সুন্দর করে দিলাম যে এই দেখেন আমার এই লেখাগুলো সবগুলা সমান হয়েছে এবং এইগুলা সবগুলো সমান হয়েছে। আপনারা এটা কয়েকবার করে ট্রাই করেন। আমি আর বেশি সেন্টেন্স দেখালাম না। আরেকটা বুলেটস থেকে আরেকটা দেখাবো হচ্ছে এটা একটু ভিতরে নিব। যেমন ইন্টার চাপলাম, আমরা হচ্ছে একটা একটু ভিতরে নিব। যেমন এটা আমি এখান থেকে সিম্বল নিয়ে দেখাই আপাতত। এটা আমি মনে করেন এটা সাব কলাম দিব। সাব কলামের জন্য এটা বুলেটসটা এইখানে থাকবে, বুলেটসটা থাকবে এইখানে, আর লেখাটা থাকবে এইখান থেকে। আচ্ছা, এখন আমরা যদি এটা লিখি, we must and do it। আচ্ছা ইন্টার চাপলাম, ইন্টার চাপলে ঠিক সেম এইখানেই আসবে। স্টুডেন্ট মাস্ট বি টিচার। এখন আমি চাই যে এটা এই দুইটা লেখার পরে আমরা হচ্ছে এটা কেটে দিব, এটা কেটে দিয়ে এটা আবার হচ্ছে ভিতরের এইখানটাতে শুরু করব। তাহলে আমরা আরেকটা বুলেটস নিই,
এটা নিলাম। তাহলে এটা আবার কি করব, এটার সমান অনুযায়ী সাজাবো। আমি অন্যরকম নিছি একটা বুলেটস, এটা নিব, এটা এবং এখানে এটা আগেরটার মতো সাজাবো। তাহলে এখান থেকে আবার লিখবো, এখান থেকে যদি আবার লিখি Robinson was an alien on the land. ইন্টার চাপি। আমি যদি আবার লিখি, আমি ফার্স্ট লেখাটি লিখি আবার মেন মেন মাস্ট বি আই। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা দেখাবো বুলেটসের আরেকটা নতুন না ঠিক এই বুলেটসটাই আমরা আরেকটু নতুন পরিসরে দেখাবো। আশা করি সাথেই আছেন। ভিডিওগুলা অবশ্যই ভালো করে প্রতিনিয়ত একটা একটা করে দেখতে হবে, বা পুরোটা যদি না পারেন একটু ব্যাকে যেয়ে টেনে দেখতে হবে, যাতে মনে থাকে বা মাথায় থাকে। তাহলে আমরা আবার নতুন একটা বুলেটস নিই। আমরা নিউ ডিফাইন বুলেটস থেকে যাইয়া আমরা একটা বুলেটস নিব। উইন্ডিংসে যাব, ওয়াই STUBWXY, ফাইব্রিংসে গেলাম, ফাইব্রিংস থেকে আমরা একটা সিম্বল নিই, এটা নিই, উইনের যে এটা নিলাম, কাপ নিলাম। আচ্ছা, আমরা এটা সুন্দর করে সেট আপ করে নিই। আমরা সেট আপটা শিখছি। সেট আপ করা নেওয়ার পরে আমরা লিখি ON only the one was visible। আচ্ছা, পরে লিখি, আমরা প্রতিটা লাইনে চেঞ্জ করে লিখতে পারি। এই যে এখান থেকে আমি মনে করি আবার এটা লিখলাম, আমি এটা আবার সেট করব। এই কাজটা আমি একটু আগে অবশ্য দেখাইছি, কিন্তু এখানে আবার নতুন করে দেখাচ্ছি। এটার একটা কারণ আছে, যে এ চার্ট ইন্টার চাপবো, ইন্টার চাপে এটা লিখবো। আচ্ছা, এখন সাব কলামটা আমি এটার ভিতরে লিখবো। এই যে একটু আগে আমি এটার ভিতরে আরেকটা সাব কলাম লিখবো, যেমন এটার সাব কলাম যদি এই যে এখানে ছিল, কিন্তু এই চিহ্নটাই আমি আবার পরে দিব। কিন্তু এখানে তো এটাতে একটা চিহ্ন দিছিলাম, এটাতে একটা চিহ্ন দিছিলাম, এই সাব কলামটা আলাদা একটা চিহ্ন দিছিলাম। আমি চাই যে সাব কলামটা আলাদা একটা চিহ্ন দিব, কিন্তু এই মেন কলামটা ঠিক থাকবে। তাহলে আমরা কি করব, আমার এখানে কার্সর ছিল, যথারীত এরো চিহ্ন চাপবো, লেফট এরো চিহ্ন, কিবোর্ডে 4টা এরো চিহ্ন আছে, কিবোর্ডটা একটু দেখেন, কিবোর্ডে 4টা এরো চিহ্ন আছে, তার মধ্যে লেফট এরো কিটা আমরা চাপবো, লেফট ডাবল এরো কি চাপবো, মানে দুইবার চাপবো। লেফট একবার দিলে এটাতে আসবে, আরেকবার দিলে এস এর এখানে আসবে। এটা চাইপা এখানে ইন্টার চাপবো, অথবা এখানে মাউস রেখা ইন্টার চাপা যাবে। চাইপা এই মাঝখানে এটা কাইটে দিব, আমি মাঝখানে এটা কেটে দিয়ে আমি এখানে নতুন আরেকটা নিব। যদি আমি এটা না করতাম তাহলে সবগুলা চেঞ্জ হয়ে যেত। আমি সাব কলাম যেহেতু নিব, এখন এই যে এটাতে আমরা যা একটা এখানে আমরা লিখতে পারি, এখানে কি লিখতে পারি, ইন্টার চাপলাম, এটাতে আবার সাব কলাম দিলাম, আচ্ছা এখানে আমি সাব কলাম দিলাম। এখন আমি এটা রাইখা নেওয়ার কারণ ছিল যে এটা আবার আমাকে সেট আপ করতে হবে, সেজন্য আমি করি নাই, সেজন্য রাইখা মাঝখানের টাকাইটা মাঝখানে অন্যরকম আর একটা সিম্বল নিছি। এখন এটাতে আমি এটা থেকে এখানে আসার কারণে যে এখানে এটা মাউস দিয়েও ক্লিক করে এখানে আসা যাবে, নতুবা একটা নিচের এরো যে একদম ডাউন এরো কি যেটা সেটা দিয়ে চাইপাও এখানে আসা যাবে। তো যেভাবে সম্ভব সেভাবে আসেন, সমস্যা নেই। আমরা আবার এইটাতে লিখতেছি, তাহলে এখানে এই সিম্বলটাই যেহেতু আগে ছিল এটা আর নিতে হয় নাই। আমরা আরেকবার দেখাই, MUSTMUST অন্য ই দিয়ে টিচার টিচার। এখন ইন্টার চাপবো, আমরা এটা আবার রেখে নিব, ডাবল ব্যাক এরো চিহ্ন চাপবো, ইন্টার চাপবো, মাঝখানে আসবে একটা, মাঝখানে আসলে এটা
কাইটা নিব। যদি এটা না করেন তাহলে আপনার সিম্বল চেঞ্জ হয়ে যাবে, না তো কাইটা যাবে, এই সমস্যাগুলো হবে। সেজন্য আমি এটা দেখাইতেছি। এটা দরকার দরকার বলতে যখন আমরা কোনো সিরিয়ালে কিছু লিখবো, ভিতরে সাব কলাম লিখবো, তখন এটা দরকার হয়। নাম্বারিং এর ক্ষেত্রে দরকার হবে। তো আমি এটা সেই জন্য এটা দেখাইলাম। এটার ভিতরে আমি আরেকটা সাব কলাম দিব। সাপোজ মনে করি আমি এটার ভিতরে এটা নিলাম, এটা ঠিক করে বসাই নিব। আমি একটু তাড়াতাড়ি করতেছি এখন, কারণ হচ্ছে এগুলা দেখানো হয়েছে। মেন আসছে মাস্ট ডাই। তারপরে আমরা লিখতে পারি আমরা একটা লিখতেছি বারবার, সমস্যা নেই। আমরা সেন্টেন্স ঠিকানা আমাদের দায়িত্ব না। 10 আচ্ছা, এটা আমরা আরেকটা, এখন আমি আরেকটা লিখবো, কিন্তু এটা চেঞ্জ করে লিখবো। তাহলে এটা কাইটে দিব, নর্মালি কাইটে দিব। কাইটে দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে আরেকটা নিলাম, আরেকটা নিয়ে এটা এইভাবে লিখলাম। এটা আপনি ইচ্ছা মতো নেবেন, এটা আমার কোনো ধরাবাধা কোনো নিয়ম নেই। এটা এইখানে ধরেও চেঞ্জ করা যায় অথবা এইখানে ধরেও চেঞ্জ করা যায়, আমি এটা বারবার বলছি। আচ্ছা, কি লিখবো? We must আচ্ছা, পরে কি করব? নিচের লাইনটাতে যাওয়ার জন্য আমরা মাউস ক্লিক করেও চাপতে পারি, অথবা কিবোর্ডের নিচের অ্যারো চিহ্ন, মানে একদম ডাউন অ্যারো চিহ্ন যেটা, সেটা দিয়ে ক্লিক করতে পারি। এটাতে আমি আরেকটা লিখলাম, স্টুডেন্ট must disciplined। এই তো, আশা করি সবাই বুঝতে পারছেন। আমি অনেকগুলো সেন্টেন্স লিখছি, সবাই এই সেন্টেন্সগুলো লেখার চেষ্টা করবেন। এই সেন্টেন্সগুলো লিখে লিখে যদি শিখেন তাহলে আপনার বুলেটসটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখন শিখবো নাম্বারিং। নাম্বারিংটা আমরা পরের পেজে যাই, ইন্টার চাপলেই পরের পেজে চলে যাবে। যে এই পেজের কাজ শেষ, আমরা একটা নতুন পেজে নিতে চাচ্ছিলাম, সেজন্য নিচের পেজে গেলাম। এখন আমরা নাম্বারিংটা দেখব। নাম্বারিংটা অনেকটাই সেম, সেজন্য আমি একটু দ্রুতই কাজ করবো। আমি শুধু লিখে লিখে দেখাবো। আর এই লেখাগুলো লিখে দিছি এই কারণে, যাতে প্র্যাকটিস করতে যাতে সমস্যা না হয়। এই লেখাগুলো দিয়ে আপনারা প্র্যাকটিস করেন, তাহলে দেখেছেন যতক্ষণ না পর্যন্ত আমার মতো সাজানো গোছানো হবে ততক্ষণ করতে থাকেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ হয়ে যাচ্ছে। কারণ শুধু লিখতে পারলেই হবে না, আসলে লেখাটা সাজানো গোছানো লাগবে। আমরা এখন 1 2 দিয়ে করব। 1 যেমন 1 এর ভিতরে করলাম, আমরা সেই লেখাগুলাই লিখবো, সেন্টেন্সগুলো আমরা একটু লিখে দেখি কি হয়। অনলি আল্লাহ ক্যান হেল্প আস। 2 নম্বর লিখবো অনলি স্টুডেন্ট ক্যান হেল্প। আমি এই কাজগুলো দেখাইছি এটাতে, সেজন্য এটা রিপিট করতেছি না বেশি। ফর দ্য পোস্ট ইন্টার চাপলাম। এখানে 3 নম্বরের জায়গায় আমি চাই যে 3-এর মাঝখানে আর একটা সাব কলাম থাকবে। যেমন এই সেন্টেন্সগুলো লিখতেছি আমি, এটার ভিতরে একটা সাব কলাম থাকবে। তাহলে এরকম যদি আমি লিখি, ইন্টার চাপলাম, যে এখানে লিখতে পারি, এখানে আমরা অন্য আরেকটা নাম্বারিং ইউজ করব। এটা আমি দেখাইছি যে ওইখানে কিভাবে, ওইটাতে একটু বিশদ বিবরণ বসি, এটাতে সেজন্য আর দেখাইনি। এটা ঠিক করে বসাবো নাম্বারিং এর ক্ষেত্রে। এখন আমি লিখতে পারি ইউ সি কাম ক্যান। ইন্টার চাপলাম, ইন্টার চাপলে এখানে দিতে আসবে আই লিভ ইন বাংলাদেশ। আই লিভ ইন কাপাসিয়া, লিখি কাপাসিয়া। আচ্ছা, এখানে আবার নিচে যাব, এটা মাউস দিয়ে যেতে পারি অথবা এর চিহ্ন দিয়ে। এই 3টা কেন রাখলাম? কারণ আমার 1 2 আবার সেট আপ করতে হবে, সেজন্য 3টা যদি আমি এখন কাইটা দিতাম তাহলে আবার আমাকে 3 আনতে হইতো, আবার ঠিক বসাইতে হইতো, এটা সেটা অনেক ঝামেলা। সেজন্য এটা রেখে নিছি। সেজন্য আপনারা ওইটা রেখে নেবেন। এই রেখে নেওয়ার সুবিধাটা হচ্ছে এটাই, যে রেখে নিলে আমার খুব দ্রুত হবে। দা ওএলডি ওয়ার্ড এমএনএন এলআই স্লেভস যদি আমি 4 নাম্বার লিখি, 4 নাম্বার লিখলাম,
slaves in the SAS house। এরকম আমরা আসলে যে দেখবেন যে এগুলো আমি লিখে দেওয়ার কারণ হচ্ছে যাতে এগুলো দিয়ে প্র্যাকটিস করতে পারেন। আমি আমার যারা মানে রেগুলার স্টুডেন্ট আমি ওদেরকে একটা শীট দিয়ে দেই, কিন্তু আপনাদের হচ্ছে শীট তো দেওয়া সম্ভব না, বা আমাদের স্টুডেন্টদের জন্যই মূলত করা, যে বাহির থেকে যারা করতেছেন তাদের জন্য আর কি বলা এই কথাটা। আমার যারা রেগুলার স্টুডেন্ট তাদের তো আমি এই শীটটা দিয়েই দিই যাতে প্র্যাকটিস করতে পারে, কিন্তু আপনাদের তো আর শীট দেওয়া সম্ভব না। তাহলে এই কাজগুলো আপনারা এইভাবেই ঠিক করার চেষ্টা করবেন। এটা দুইটা ডাবল ব্যাক এর চিহ্ন চাপবো, এটা মাঝখানে আমি একটা রেখে নিব, ইন্টার চাপবো, মাঝখানেরটা কেটে নিব। কেটে নেওয়ার ফলে এখানে আমি অন্য আরেকটা সংখ্যা দিব, যেমন আমি এখানে একটা রোমান সংখ্যা দিব, রোমান ছোট সংখ্যা দিই। রোমান ছোট সংখ্যা কোথায়, এই যে রোমান সংখ্যা দিলাম। এটা আমি ঠিক করে বসায় নিব যে আমি চাই এই সাব কলামটা এইখান থেকে শুরু হোক এবং এটার লেখাটা হচ্ছে এইখান থেকে শুরু হোক। এটা দূরে সরে গেছে, তাহলে এটাকে আবার ধরে এদিকে রেখে দেই, একটু ভিতর থেকে দিব। আচ্ছা, আমরা এখন এটা সেট করে নিলাম। এটা আমরা লিখতে পারি আচ্ছা, এই যেরকম করে আবার এর চিহ্ন দিয়ে নিচে যাব। আমি আশা করি এগুলো লিখতে পারবেন। আমি শুধু লিখে আমি প্র্যাকটিস করার জন্য একটু লিখে দিচ্ছি। লেখা সরি এস আমি পুরো এটা রেখে দিচ্ছি। ভিডিওটা কেটে মানে এটা পুরোটা লিখে দিচ্ছি আপনারা যাতে প্র্যাকটিস করতে পারেন। আমি লেখাটা শুধু দিয়ে দিচ্ছি। সেটা দুইটাই রাখলাম। তারপর একটা যদি আমি দেখি, আমরা আশা করি আপনারা হচ্ছে বুঝে গেছেন আসলে কিভাবে লিখবো। আপনারা বিভিন্ন বই থেকে এইভাবে লেখার চেষ্টা করেন, তাহলে নাম্বারিংটা হয়ে যাবে। বুলেটসের পরে আমরা শেখাবো হচ্ছে ট্যাব সেটিং। ট্যাব সেটিংটা মোস্ট ইম্পর্টেন্ট। সেজন্য আমরা আগে এটা বুলেটস, এটা এখানকার কোনো মেনু না, কিন্তু আমরা বাইরে থেকে এটা লেখা সাজানো গোছানোর জন্য এই বুলেটসটা আমরা ইউজ করে থাকি। এই ট্যাব সেটিং করবো আমরা আজকে। তাহলে আমরা কাঙ্ক্ষিত কাজে চলে যাই। যেমন আমরা যদি আর একটা এরকম একটা সেন্টেন্স লিখি, ট্রান্সলেশন ইন ENGLISH। ট্যাব সেটিংটা খুবই গুরুত্বপূর্ণ, সেজন্য এটা খুব মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। যেমন এটা আমি ইন্টার চাপলাম, ইন্টার চেপে আমি এখানে একটা রাখবো, কারণ এটাতে আমি সাব কলাম করবো, সেজন্য আমি আগেই দেখাই দিচ্ছি। এখন ট্যাব সেটিংটা মানে হচ্ছে নির্দিষ্ট দূরত্বে যায় বসা। আমি যদি লিখে এখানে আমি বুলগুলো সহ দেখাই দিব, যাতে বুলগুলা না হয়। GOES goes to school ডেলি। নির্দিষ্ট দূরত্বে যায় বসে আমি ধরি যে বিটা এখান থেকে বসবে, তাহলে এখানে বিটা লিখি। এখানে ট্যাবটা সেট করব কিভাবে, এখানে একটা ক্লিক করলে, এই যে আগে বলছিলাম যে কালোটা ফেলে দেওয়ার জন্য, এখানে কালোর একটা ক্লিক করলেই এরকম একটা ট্যাব আসবে, কালো আসবে। মানে এটা বেশি আসলে এটা ফেলে দিব, এটা একটাই নিব, যাতে এখানে আমি AB লিখবো, AB এরকম ট্রান্সলেশন AB একটা লাইনে দুইটা দিব। তাহলে এটা করার জন্য এই যে এখান থেকে ট্যাবটা আমরা এইভাবে সেট করব। আচ্ছা, এইভাবে সেট করলাম। এখন কিবোর্ডের একটা ট্যাব আছে, এই ট্যাবটা আমরা যদি প্রেস করি তাহলে এখানে চলে আসবে। তাহলে আমরা লিখি WISHEL BAPIOUS। আচ্ছা, এখন আমি ইন্টার চাপি। ইন্টার চাপলে এখানে বি চলে আসছে। কেন বি চলে আসছে? এই যে এ নাম্বার লাইনটাতে নাম্বারিং ছিল, এটা আমি ভুলটা দেখাচ্ছি। আমি একটু পরে কারেক্টটা দেখাবো। আমি কেন ভুলটা দেখাচ্ছি, যাতে তোমাদের ভুল না হয়। এখন এখানে লেখার পরে সে মনে করতেছে এটা একটা লাইন পুরোটা, এটার ভিতরে বি আছে না সি আছে সে জানে না। তখন ইন্টার চাপার পরে এখানে বি চলে আসছে। তাহলে আমাকে কি করতে হবে,
এইখানে এটা নিব না, এটা একটা পয়েন্ট, এটা কিন্তু ভুল, এটা আমরা নিব না, পরবর্তীতে আমরা রাইট দেখাবো। এখন আমরা এটাতে এটা ঠিক করে লিখতেছি। আমি আগে একটু ভুলটা দেখাই। আমরা হচ্ছে আবার যদি একটা সেন্টেন্স লিখে, আমি সময় স্বল্পতার জন্য এটা কপি করলাম, এটা পেস্ট, ট্যাব যদি চাপি এখানে ডি আসবে, ডিতে যদি আমি আরেকটা লিখতে পারি, হোয়াট এনি টাইম ইজ ইট। আচ্ছা, ইন্টার চাপলাম, তখনই দেখো সি চলে আসছে, তার মানে ভুল আসতেছে। আমি দেখাচ্ছি, আমি ট্যাবটা এখানে থেকে এখানে চলে আসবে ট্যাব চাপলে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এটা লেখা শেষ, সাপোজ কিছু একটা লিখলাম, লেখা শেষ। এখন হচ্ছে পরের এটাতে যাব, এটাতে আবার একটা সাব কলাম লিখবো। সাব কলাম লেখার জন্য এই যে এই লেখাটা লিখবো, এই লেখাটার জন্য আবার কি হয়েছে, আমি লিখি সাপোজ রাইট টু অর ফলস লিখতে পারি, আমাদের FALSE ফলস, ফলস লিখলাম, ইন্টার চাপলাম। এটাতে আবার ভিতরে আরেকটা সাব কলাম লিখবো, তাহলে এই সিস্টেমটা আগে শেখানো হয়েছে। এখানে মাঝখানে কি দিব, এ দিব। এখন আমরা লিখলাম, কি লিখলাম, HELL হেলাল, হেলাল ডিড সাম, সামস। এখানে ট্যাব চাপলে আমি নির্দিষ্ট, আমি বলতে চাচ্ছি যে এইখানে এটার নিচে এই কলামের উপরের কলামের নিচে ঠিক আমি এখানে করব, এই যে এখানে লিখব, কিন্তু এখানে তো আমি ট্যাব চাপলে আর যাচ্ছে না, কারণ এটা আমি হচ্ছে ভিতরের লাইনে লিখছি, ভিতরে এখানে ট্যাব আছে, এই যে দেখো এখানে ট্যাব আছে, এটাতে ট্যাব আছে, এই লাইনে ট্যাব আছে, এই লাইনে ট্যাব আছে, কিন্তু এই লাইনে ট্যাবটা নাই। সেজন্য আমরা আর এখানে এটা করতে হবে, এই লাইনে নাই, এই লাইনে নাই, তার মানে এটা আমার একটা ভুল প্রসেস, এটা নেওয়া যাবে, সমস্যা নাই। তাহলে কী করতে হবে, বারবার ট্যাবটা নিতে হবে এবং এলোমেলো হয়ে যেতে পারে, একই সিরিয়ালে হবে না। তো আমরা কি করব, এটা পুরোটা আমরা কেটে দিচ্ছি, এগুলো রং প্রসেস ছিল। আমরা ফার্স্টেই ট্যাবটা সেটিং করব ফার্স্ট লাইনে, এই লাইনে ট্যাব সেট করব, কারণ এই লাইনটা থেকে আমি আরেকটু ব্যাকে যাই, এই লাইনটা থেকে এই ট্রান্সলেশন ইন ইংলিশ থেকে কিন্তু এই লাইনটা আসছে, এইটা থেকে এটা আসছে, সে কারণে এই লাইনটাতে আমি ট্যাব সেট করে নেবি, এই লাইনটাতে না, আমি ট্যাব সেট করছিলাম এই লাইনটাতে, সেজন্য এই লাইনটাতে আছে, এটার পরে এই লাইনটা ইন্টারচাপসি পরে এটা আসছে, এটার পরে এটাতে ইন্টারচাপসি পরে এটা আসছে, কিন্তু এই লাইনটা কিন্তু ইন্টারচাপছিলাম এই লাইনের পরে এই লাইনে, কারণ এটা আমি রাইখা নিছিলাম মাঝখানে, পরে ফাঁকা করে নিছিলাম কাইটা ব্যাক স্পেস চাইবা, সেজন্য এটাতে কি করে নাই, আমার কি বলে, এটাতে আমার ট্যাবটা নাই, এটাতে ছিল না, সেজন্য এগুলো রং প্রসেস। তাহলে আমরা এটা কেটে দিই, এটা কেটে দিয়ে আমরা এখানে মূলত আমরা হচ্ছে যখন ট্যাবের কাজ করব, যে আমার মনে হবে যে না এগুলা আমার পর্যায়ক্রমে লেখা দরকার, এই কাজগুলো কখন লেখা করা বা দরকার, যেমন কোনো নৈর্ব্যক্তিক লিখতে গেলে 4টা কলাম থাকে, তো 4টা সিরিয়ালই হয়, তখন এটা সুন্দর লাগে। তো আমরা হচ্ছে এটা এই পেজে প্রথম ফার্স্ট লাইনে আমরা ট্যাব সেটিং করব, এই যে ট্যাব সেটিং এখানে আমি করে নিলাম। এখন আমরা এটার চাপি, ব্যাকে যাই, আগের মতো লিখি a.space। এখন যদি একটা স্পেস দিই, এখানে নাম্বারিং চলে আসছে, আমি বলছিলাম ভুল করছি এটা, তাহলে এখানে নাম্বারিং চলে আসলে কন্ট্রোল জেড চাপবো, তার মানে এটা যাতে নাম্বারিং যাতে না আসে, তাহলে GOS goes to স্কুল DAILYDD, ট্যাব চাপবো, ট্যাব চাপলে ডি নির্দিষ্ট জায়গায় চলে আসবে, ওই সেল ইন্টার চাপবো, এখানে আমি হাতে লিখে নিব, যখন ভিতরে ABC কলাম থাকবে বা 1 2 থাকবে, তখন এখানে আমি নাম্বারিং নিব না, কারণ হচ্ছে এখানে কি হবে, সে অটোমেটিক নিয়ে নিবে নাম্বারিং, সেজন্য আমরা নাম্বারিংটা নিব না। টু স্কুল ট্যাব চাপবো, ট্যাব চাইপা CD লিখবো, এখানে নির্দিষ্ট, এই যে নির্দিষ্ট জায়গায় বসে যাচ্ছে, WE টাইম ইজ ইট। এগুলো এইভাবেই প্র্যাকটিস করবেন, না করলে এগুলো পারা যাবে না আসলে। এটাতে কি লিখতে পারি, এখানে একটা স্পেস চাইপে নিব যাতে ভুল না দেখায়, PLAY play at 5 o'clock, ইন্টার চাপলাম, F এখানে দিব, there is 7 space in a week,
আচ্ছা এই যে দিলাম। এখন অ্যারো চিহ্ন দিয়ে আমি নিচের বুলেটসটাতে যাব, তাহলে আমার আর ট্যাবের কোনো সমস্যা হবে না। WRIT রাইট, TRU ট্রু অর FALSE ফলস। ইন্টার চাপলাম। এখন এটা আবার মাঝখানে রেখে নিব, এগুলো আগে শিখাইছি। চাপবো, ব্যাক কন্ট্রোল জেড চাপবো, যেহেতু নাম্বারিং চলে আসছে, কারণ আমি নাম্বারিং নিব না। HAEN হেনা, WRITES রাইটস, লেটার। এখন দেখেন এখানে আমার ট্যাব আছে, আমি এখানে নির্দিষ্ট জায়গায় আমি একবারই সেট করছি, আমাকে আর সেট করতে হবে না। নীলি ইজ এ সিঙ্গার, SINGR সিঙ্গার। আমি জাস্ট এমনিতেই ওয়ার্ড লিখতেছি, আমি শুধু কাজটা বোঝাচ্ছি। মেন কাজটা হচ্ছে এখানে এরপরে নির্দিষ্ট দূরত্বে বি থাকবে। এখন দেখেন এই লাইনগুলো আমার সবগুলো সোজা হয়েছে। এখানে ট্যাপ মানে নির্দিষ্ট দূরত্বে যাইয়া বসবে, তাহলে এইগুলো লিখে আপনারা এখানে আরও বিভিন্ন লেখা লিখে আপনারা প্র্যাকটিস করবেন। এখন যদি আমি আবার এই লাইনে যাই, ANSWER অ্যান্সার দ্য FOLLOWING following question, following বানান ভুল হয়েছে, following question ইন্টার চাপলাম। আমি আর রাখার দরকার নাই, জাস্ট আমি এই তিনটাই মনে করি লিখবো। তখন আমি এটা ব্যাক স্পেস দিয়ে কেটে দিলেও সমস্যা নাই। লিখবো স্পেস দেওয়ার পর নাম্বারিং আসলে কন্ট্রোল জেড চাপবো, কন্ট্রোল জেড চেপে এখানে লিখবো WS হুও, READS DS রিডস, BWK বুক। বি চাপলাম, প্রশ্নবোধক। আচ্ছা বি চাপলাম। বি এই যে নির্দিষ্ট জায়গায় চলে আসছে, তাহলে লেখাটা সুন্দর হয়ে যাবে। হোয়াট ইজ ELL। সি চাপবো, যদি সি চাপি তাহলে আমার এগুলা ভিতরে যখন লিখবো তখন দেখে লিখে দিতে হবে। এখানে আমরা অবশ্যই নাম্বারিং নিব না, নাম্বারিং নিলে ঝামেলা আসবে, মানে পরের লাইনে একটা এলোমেলো হয়ে যাবে নাম্বারিংটা। আশা করি বুঝতে পারছেন। আপনারা আরও বেশি বেশি করে, আমি তো এই কয়েকটা লিখে দিলাম, এই কয়েকটা বারবার লিখে তারপরে আবার নিজের মতো করে বিভিন্ন বই দেখে লেখার চেষ্টা করেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে সাজানোটা। আচ্ছা আমরা এখন এটা আরেকটা প্রসেস দেখাই, সেটা হচ্ছে যখন আমরা কোনো চুজ দ্য বেস্ট আনসার লিখতে থাকি তখন কীরকম হয়। 1 দিয়ে লিখি আমরা চুজ দ্য বেস্ট আনসার লিখবো। হোয়াট TY E টাইপ if type is NPRY country is BNGLAD বাংলাদেশ। আচ্ছা এখন আমরা যদি আমরা বলছিলাম ফার্স্ট লাইনে ট্যাব সেট করে নেব, আমরা চুজ দ্য বেস্ট আনসার লিখবো, যেতে 4টা মার্ক থাকে। এখন এখানে তো A আর B ছিল, এটা তো এখানে বসে যায়, এই যে এই অনুযায়ী বসে যায়। তাহলে আমরা মনে করি এখানে B লিখবো, এখানে এটা C লিখবো, এখানে D লিখবো। তাহলে আমি ফার্স্ট লাইনেই হচ্ছে ট্যাবটা সেট করে নিয়ে নিলাম। ফার্স্ট লাইনে টিপ সেট করে ইন্টার চাপলাম, এখানে আমি সাব কলাম দিব, তাহলে মাঝখানে ফাঁকা করে নাম্বারিং চলে আসছে। আমরা নিব না, কন্ট্রোল জেড চাপবো, LARG লার্জ, বি নাম্বার দিলাম, BIG সি নাম্বার দিলাম, ট্যাব চাপবো। ট্যাব চাপলে নির্দিষ্ট দূরত্বে যায় বসবে SMA ডাবল স্মল ATTRACTION অ্যাকশন। 2 যাব, 2 নাম্বার লিখবো GLADSS বাংলাদেশ is GIFT গিফটেড পেজ উইথ। আচ্ছা এখানে একটা কথা, এখানে আমি কিছু একটা দিব, আন্ডারলাইন দিব, আন্ডারলাইনটা দিব। আমরা আন্ডারলাইন কন্ট্রোল ইউ শিখছিলাম, আন্ডারলাইনটা ক্লিক করব অথবা কন্ট্রোল ইউতে ক্লিক করব। এখন এটা স্পেস দিব, স্পেস দিয়ে যতটুকু আন্ডারলাইন দেওয়া দরকার এতটুকু ফাঁকা দিয়ে আমি হচ্ছে আন্ডারলাইনটা উঠায় দিব। উঠায় না দিলে কি হবে, আবার লিখলে এটা নিচে দিয়ে লেখা হবে, তাহলে তো আমি চাচ্ছি না আন্ডারলাইনের পরে আর লেখা হোক। আর আন্ডারলাইনটা আসবে না, যখন আমি কোনো কিছু লিখবো তখনই আসবে। তাহলে আমি আন্ডারলাইনটা উঠাই দিলাম, উঠাই দিলে কন্ট্রোল ইউ চাপতে পারি অথবা এখানে আন্ডারলাইনে ক্লিক করতে পারি। এখানে আন্ডারলাইনে ক্লিক করলেও এটা উঠে যাবে। আচ্ছা উঠাই দিয়ে এখন আমরা লিখবো বা একটা স্পেস দিয়ে লিখতে পারি যাতে আন্ডারলাইনের সাথে এখন যদি লিখি আন্ডারলাইনের সাথে একদম লেখা হয়ে যাবে, তাহলে আমরা একটা স্পেস দিয়ে লিখবো। স্পেস দিয়ে NATUR ন্যাচারাল ATTRACTION অ্যাকশন। ইন্টার চাপবো, এখানে আমরা ব্যাকে চাইপা এখানে লিখবো, অপশনগুলো লিখবো
MITED লিমিট, ট্যাব চাপবো, বি জায়গায় যাবে, এখানে লিখবো আনলিমিটেড, MITED লিমিটেড, এখানে সি এর জায়গায় লিখবো সি লিখবো হচ্ছে PLAN পেনফুল, ডি নাম্বারেতে লিখবো, ডিতে লিখবো ম্যানুয়ালি সরি এর আগের লাইনে ডিটা লেখা হয় নাই, স্পেস চেপা ট্যাব চেপা এখানে ডি লিখবো, ডি এই যে এইভাবে লিখলাম। তাহলে এই যে দেখি আমরা এর জায়গায় এখানে বিটা নির্দিষ্ট সুন্দর জায়গায় বসে গেছে, এখানে সিটা সুন্দর জায়গায় বসে গেছে, ডিটা। এখন আমি যদি এটা স্পেস চেপে চেপে লিখতাম এলোমেলো হইতো, সেজন্যই আসলে ট্যাব সেটিংটা করা। আমি ট্যাব সেটিংটা আর দেখাচ্ছি না, কিন্তু আমি যে লেখাগুলা আমি অফলাইনে যে লেখাগুলো লিখে দিচ্ছি এই লেখাগুলা অবশ্যই ট্রাই করবেন, যে এই লেখাগুলো আস্তে আস্তে অ্যাট ফার্স্টে খাতাতে লিখে তারপরে এগুলো লেখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পাবেন। আমরা জানি ট্যাব সেটিংটা খুব বেশি দরকার। তারপরে আমরা দেখবো আজকে বুলেটস নাম্বারিং পরে ট্যাব সেটিংটার কাজ শেষ করে তারপরে এখন আমরা দেখব অ্যালাইনমেন্ট কয় ধরনের হয়। আসলে অ্যালাইনমেন্ট 4 ধরনের হয়, আমি আগে টাইপ করে রাখছি সুবিধার জন্য। অ্যালাইনমেন্ট হচ্ছে 4 ধরনের হয়। এখানে হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার, রাইট, জাস্টিফাই। তাহলে এখানে সেন্টার, লেফট, জাস্টিফাই 4 ধরনের অ্যালাইনমেন্ট হয়। এই অ্যালাইনমেন্টগুলোকে আমরা এখানে দেখি বুঝতে পারছি। আমরা একটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা লেফটে যদি সমান রাখতে চাই তাহলে এটা লেফটে রাখবো, তাহলে এটা লেফটে ক্লিক করলাম। আবার কিছু অংশ আমি এই অংশটা সেন্টারে রাখতে চাই, তাহলে এটা এই অংশটা সিলেক্ট করে এখানে সেন্টারে দিব, সেন্টার হয়ে যাবে। আবার যদি আমি চাই যে এই দুটো লাইন আমি হচ্ছে রাইট সাইডে রাখবো, তাহলে এইভাবে রাইট সাইডে। এই সেন্টারে অনেক সময় কবিতা লেখার জন্য পেজে সেন্টারে লেখে সেখানে। আর এটা হচ্ছে জাস্টিফাই মানে এখানে আমি লেখা দেখেই বুঝতে পারতেছি যে দুইটা সাইড হচ্ছে কি হবে, সমান হবে। এখন এই যে আমরা যদি এটা দেখি যে আমি একটা লেখা লিখে রাখছি, এখানে দুইটা সাইড এই সাইডটা সমান আছে, যেহেতু লেফট অ্যালাইনমেন্টে আছে, তাহলে এই রাইট সাইডটা এলোমেলো। এখানে কিন্তু মাদারল্যান্ডটা জায়গা নিচ্ছে না বিদায়, আর মাদারল্যান্ড এখানে চলে আসছে, এখানেও মাদারল্যান্ড জায়গা নিচ্ছে না। আমি একটা লেখাই বারবার কপি করছি, সেজন্য আর কি এটা যে এটা জায়গা নিচ্ছে না বিদায় হচ্ছে, কিন্তু এখানে কি হয়েছে, এলোমেলো হয়ে আছে। কিন্তু জাস্টিফাই মানে কি, লাইনটা সুন্দর করবে, দুই সাইডটা সমান করে দিবে। তাহলে এখানে আমরা জাস্টিফাই যদি ক্লিক করি, এই যে দুইটা লাইন সমান হয়ে গেছে, মাদারল্যান্ড কিন্তু এখানেই আছে। তো তাহলে কি হয়েছে, এই যে এখানে মাঝখানে স্পেসগুলো সমান করে এখন এই যে এই লেখাটা সুন্দর লিখতেছে। আগে ছিল এইরকম, এখন এটা যদি আমি জাস্টিফাই দিই তাহলে এরকম। যদি আমরা কোনো এরকম বড় কোনো লেখা লিখতে চাই তাহলে আমরা জাস্টিফাই দিয়ে লেখার চেষ্টা করবো। তারপরের অংশ হচ্ছে লাইন স্পেসিং। এই কাজগুলো দ্রুত হচ্ছে আমার ট্যাব সেটিং আর হচ্ছে বুলেটস নাম্বারিংটা দেখাইতে একটু বেশি সময় লাগছে। আসলে এটা বেশি কাজই, সেজন্য একটু বেশি সময় লাগছে, একটু ভালো করে বোঝানোর চেষ্টা করছি। এখন হচ্ছে লাইন স্পেসিং। আমার মনে করলাম যে এই পেজটা তো অনেকটা ফাঁকা আছে, তাহলে আমরা কি করি, এই পেজটা একটু ভরে দিই। একটু ভরে দিলে কি হবে, সুন্দর লাগবে। তাহলে এখানে বেশি কাছাকাছি হয়ে গেছে। লাইন স্পেসিং মানে হচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব। এই যে এখানে 1 আছে সর্বনিম্ন, 1.15, 1.5, 2, 2.5, 3, এটা এরকম যদি করে মনে হবে যে মাঝখান দিয়ে আরেকটা লাইন লিখতে পারবো। আসলে কখনো লেখা যাবে না, এটাতে কখনো কার্সর আসবেই না। যদি আমি লিখতে চাই যে ইন্টারচেপটা, এই যে দেখেন এত দূরত্বেই লেখা হবে, হ্যাঁ, এটা আসবে না। এটা তার মানে এটা লাইনের স্পেসিংই ছিল এত, আসলে এটা ছিল না, এটার মাঝখানে ফাঁকা ছিল না, এটার লাইন স্পেসিংই ছিল এরকম। তাহলে আমরা যদি আমি 1.15 দিই তাহলে এরকম হয়ে গেছে, কাছাকাছি মনে হচ্ছে। 1.5 দিই তাহলে এই যে একটু ফাঁকা ফাঁকা লাগতেছে, আপনি পরিমাণ মতো দিবেন। কিন্তু তারপরে যদি মনে করেন যে 1.2 দিলে একটা দুইটা লাইন নিচে চলে যায়, আবার হচ্ছে 1.5 দিলে হচ্ছে অনেকটা এই যে এইদিকে ফাঁকা জায়গা থাকে, যে আমি পেজটা বুঝতে চাইতেছি এই ফাঁকা জায়গাটা কেমন লাগতেছে। তাহলে আমি 1.2 আর 1.5-এর মাঝখানে তো আরও অনেক অপশন আছে, 6, 1.6, 1.7 এরকম আছে। তাহলে আমরা মাঝখানেরটা কীভাবে দিব, তাহলে লাইন স্পেসিং অপশন। আর এখানে সবসময় যে রিমুভটা উঠায় রাখবেন, এগুলাতে রিমুভটা উঠায় রাখলে আপনার নির্দিষ্ট স্পেসটা বুঝতে পারবেন। এই যে এখানে রিমুভগুলো উঠাই ফেলবো। আচ্ছা, রিমুভগুলো আমি উঠাই ফেলার কারণে দেখেন এখানে আর অনেকটুকু জায়গা হয়ে গেছে। প্যারাগ্রাফের পরে এটা একটা স্পেস থাকে, বিফোর প্যারাগ্রাফের আগে থাকে, এগুলো রিমুভ করে দিব আমরা, হ্যাঁ। আচ্ছা, এখানে আমরা লাইন স্পেসিং অপশন অন্যটা যদি দিতে চাই 1.6 অথবা একের থেকেও যদি ছোট দিতে চাই বা এরকম, তাহলে লাইন স্পেসিং অপশনে যাব। এখানে লাইন স্পেসিংটা সিঙ্গেল রাখবো সবসময়, সিঙ্গেল রেখে এখানে যদি 1.7 দেই, 7/8
বা 2 এর নিচে যেহেতু আমি দিতে চাচ্ছি, তাহলে এই যে এটা সুন্দর করে পেজটা বসে গেছে। তাহলে আমরা হচ্ছে এটা লাইন স্পেসিং অপশনে যাইয়া আমরা এই কাজটা করতে পারি। দেন এই যে এটা হচ্ছে কি, আমরা এর আগে শিখছিলাম যে এটা যখন সিলেক্ট করি, এই যে এইখানে যে কাজগুলো শিখছিলাম, এটা লাইনের আন্ডারলাইন কি হবে, ব্যাকগ্রাউন্ডে কালার হবে কোনো একটা লেখার ব্যাকগ্রাউন্ডে। ঠিক এটাও সেম ব্যাকগ্রাউন্ডেই কালার হবে, কিন্তু এইখানে যা লেখা ছিল এই কালারটা হয়তো শুধু যতটুকু লেখা ছিল তার ব্যাকগ্রাউন্ডে, আর এইটাতে কি হবে, এটা পুরো লাইনটাই কালার করে নিবে। যেমন এখানে আমার লেখা না থাকলেও সে পুরো লাইনটাই, আমি যদি কালার দিই, যে এখানে পুরো লাইনটা সে কালার করে নিচ্ছে। এখন যদি আমি এটা সিলেক্ট করি, শুধু লেখা যতটুকু এতটুকু না, সে পুরো লাইনটাই কালার করে নেবে। এটাই হচ্ছে এটার কাজ। এটাতে কি শেডিং, মানে শেডিং আমরা যদি শেডিংটা দিতে চাই যে এই লাইনটাতে শেডিং দিব, তাহলে এটা পুরো লাইনটা আমরা শুধু লেখাটুকুতে আসবে না, শুধু লেখাটুকুর জন্য আমরা হচ্ছে এই যে এই অপশনটাতে যাব এটাতে। আর যদি আমি চাই যে না এটা পুরো লেখাতেও আসবে এবং এই লাইনটা পুরোটাই সে ব্লক করে দিবে, তাহলে আমরা হচ্ছে এটা কোথায় যাব, এই যে এখান থেকে এই অপশনটাতে যাব, তাহলে এটা পুরো লাইনটাই ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে। আচ্ছা, আর এই অংশটা আমরা দেখাবো, এই অংশটা হচ্ছে টেবিলে দেখাবো ইনসার্ট মেনুতে। এটা এখন আপাতত এখানে দেখাচ্ছি না। আর এখানে অল্প কিছু কাজ আছে, যেমন এটাতে এই যে এখানে স্টাইলটা আমরা দেখি আসলে স্টাইলটা কেন ইউজ করা হয়। এটার স্টাইলটা হচ্ছে এখানে নর্মাল লেখা আছে, এখানে যদি এটা ক্লিক করি, এই যে এখানে ফ্রন্টগুলো চেঞ্জ হয়ে গেছে। আমি আচ্ছা আরেকটু এর আগে একটু ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার জন্য আমি দেখি এখানে আমি ঠিক করছিলাম টাইমস নিউ রোমান, এখানে 16 ছিল। তারপরে এই যে এটার মধ্যে কালার দিছি, এই যে এটা এগুলা, তো এগুলা কি হবে, এটা নর্মাল যখন থাকে, এই নর্মাল পজিশন থাকে, তখন এটা এই যে ক্যালিবেরি বডি 11 এগুলা থাকে। তো আমি এটা ঠিক করে নিয়েছিলাম। এখন আমি যদি চাই যে না আমি প্রতিদিন কম্পিউটার ওপেন করলে যে এইটা ঠিক আমি যে যা চাই তাই থাকবে, যে টাইমস নিউ রোমান থাকবে, প্রতিদিন চেঞ্জ করা লাগে, এটা আমি ফ্রন্টটা 14 বা 16 দিয়ে রাখবো, তাহলে এই জিনিসটা এখান থেকে আমরা আমাদের নিজের নামেও সেভ করে রাখতে পারি। আমরা সেজন্য দেখি কি করা লাগে। এখানে এটা যেটা ঠিক করবো, এটার উপর রাইট বাটন ক্লিক করে মডিফাই দিয়ে রাখলাম, মডিফাই গেলাম। এখানে নর্মাল নেম আপনি আপনার নাম লিখতে পারেন। আমি হচ্ছে মিশনারি কম্পিউটার ট্রেনিং সেন্টার, এটা মিশনারি লিখি, BISHONARY মিশনারি। আচ্ছা, মিশনারিটাই লিখলাম। তারপরে এখানে ফ্রন্টটা চেঞ্জ করে রাখবো। এখানে আমি সবসময় চাই একটা নিউ রোমান আমার প্রতিদিন এসে ঠিক করতে হয়, যখন কম্পিউটার ওপেন করি তখন ঠিক করতে হয়, তাহলে আমি এই জিনিসটা এখানে একবারে ঠিক করে দিব। এই যে 16 দিলাম সাপোজ, বোল্ড নাম, এখানে কালারটা হচ্ছে নর্মালি থাক, কালো কালার দিয়ে লেখে, বোল্ড ইতালিক আন্ডারলাইন চাইলে আপনি দিতে পারেন, নাও দিতে পারেন। তারপরে এখানে আমি জাস্টিফাই লিখবো সবসময়, প্রয়োজন বোধে মাঝখানে নিব, কিন্তু যদি যেখানে দরকার হয়, কিন্তু আমি সবসময় চাই জাস্টিফাই থাকুক, তাহলে জাস্টিফাই এখানে ওকে দিয়ে দিব। এখানে অনলি ইজ দ্য দিস ডকুমেন্টস, শুধু এই ডকুমেন্টের জন্য নাকি নিউ ডকুমেন্ট বেসড অন দিস টেমপ্লেট, আমরা নিউ ডকুমেন্ট বেসড অন দ্য টেমপ্লেট আমরা সবসময় চাই, শুধু এখনকার জন্য এই ডকুমেন্টের জন্য আমি এটা চাই না। আমি চাই যে কম্পিউটার খুললেই এই অপশানগুলো সেট হয়ে থাকবে অটোমেটিক, ওকে দিই। আচ্ছা, এখন দেখি আমরা এই যে এইখানে বিছানায় নামে হয়েছে। এখন যদি আমি পেজটা কেটে দিই, তাহলে এই যে এইখানে নতুন এইভাবেই থাকবে। আমরা নতুন আর একটা পেজ নেই, তাহলে আমরা দেখব ওপেন নিউ নিব, নিউ আরেকটা পেজ নিই, ব্ল্যাঙ্ক পেজ নিলাম, ক্রিয়েট। এই যে ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পরে দেখলাম যে আমার এখানে বিছানায় নাম আছে এবং হচ্ছে এখানে টাইম নিউ রোমান, এখানে 16, এখানে জাস্টিফাই, এগুলা এখানে ঠিক পজিশনে সেট আপ হয়ে আছে। আমি কিন্তু এখন নতুন করে করি নাই। আচ্ছা ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা আগের পেজে যাই। তারপরে এখানে কিছু একটা অপশন আছে, এডিটিং অপশন, ফাইন্ড রিপ্লেস সিলেক্ট। ফাইন্ড রিপ্লেক্সটা হচ্ছে কি, ফাইন্ড রিপ্লেক্স হচ্ছে ফাইন্ড মানে হচ্ছে কোনো কিছু খোঁজা, যে আমি আসলে হচ্ছে কোনো কিছু খুঁজবো, খোঁজা মানে হচ্ছে ফাইন্ড। এটার শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল F, শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল F। এখন আমি যদি চাই যে এইখানে আমি এই ডকুমেন্টটাতে পুরাটাই আমরা হচ্ছে বাংলাদেশটা খুঁজবো, আমি পুরা পেজ, আমার এখানে 2-5টা পেজ আছে, সেই পেজটা আমি প্রথমে যাই। আচ্ছা, এখানে মাউসটা রাখলাম, আমি চাই যে এখানে ফাইন্ড বাংলাদেশটা খুঁজবো, তাহলে এখানে ফাইন্ড ক্লিক করব। ফাইন্ড ক্লিক করলে এই যে এখানে একটা বার চলে আসবে, এখানে ফাইন্ড, বা কন্ট্রোল F দিলেও এটা চলে আসবে, কন্ট্রোল F অর্থ হচ্ছে ফাইন্ড হচ্ছে কী করব,
বাংলাদেশ খুঁজলাম, BNGLNTESS বাংলাদেশ। এই যে আমাকে এখানে দেখাচ্ছে যে কত জায়গায় বাংলাদেশ আছে। এটা হচ্ছে 2010-এর বেলা এরকম হবে, যারা 7 তাদের অন্যরকম হবে। এই যে বাংলাদেশ লেখাগুলোও মার্কিং করে দেখাচ্ছে, এই যে মার্কিং করে দেখাচ্ছে, এই যে মার্কিং করে দেখাচ্ছে বাংলাদেশ, কত জায়গায় বাংলাদেশ আছে। কিন্তু যারা 7 ইউজ করেন তাহলে তাদের এখানে একটা উইন্ডোজ আসবে, উইন্ডোজে আপনি যা লিখে সেট করতে চাচ্ছেন আপনার সেটা দিলেই আপনাকে দেখাবে যে এইটার ভিতরে, এই ডকুমেন্টের ভিতরে আপনি খুঁজতে চাচ্ছেন কিনা, তখন এটা দেখলে আপনি বুঝবেন। তারপরে হচ্ছে রিপ্লেক্সটা আমরা দেখি, এই যে এখানে এরকম ফাইন্ড আসবে, যারা 7 তাদের এরকম ফাইন্ড আসবে। আচ্ছা, এরকম ফাইন্ড আসলে এরকম, এই যে বাংলাদেশ, আমি যেটা বলতে চেয়েছিলাম অনেকেই 7 ইউজ করে, এটা 10 ভার্সন, সেজন্য এটা একটু অন্যরকম দেখাইছে, আমরা 7-এর মতো দেখাচ্ছি এখন। ফাইন্ড মানে হচ্ছে যে এখানে বাংলাদেশ, এখন যদি আমি এটা সব বাংলাদেশ হাইলাইট করতে চাই, হাইলাইট হবে। আর যখন ফাইন্ড ইন করতে চাই যে এটার ভিতরে মেইন ডকুমেন্ট, এটার ভিতরেই ফাইন্ড হবে, এই যে এরকম এটার ভিতরে ফাইন্ড হচ্ছে, খুঁজে খুঁজে দেখাচ্ছে। আমরা যদি ফাইন্ড নেক্সট পরেরটা তো খুঁজি, এই যে এখানে পরেরটা বাংলাদেশ, তারপরে পরের ফাইন্ড নেক্সট, এই যে এখানে বাংলাদেশ, তারপরেরটা এই যে এখানে, তারপরেরটা নেক্সট ফাইন্ড, এই যে এখানে অন্য জায়গায় গেছে, তারপরের বাংলাদেশ ফাইন্ড এইখানে, তারপরে ফাইন্ড এই যে এখানে, এই যে লাস্ট প্রতিটা বাংলাদেশ দেখাবে। এখন যদি আমরা রিপ্লেস করি যে এখানে বাংলাদেশ না, বাংলাদেশের জায়গায় আমরা হচ্ছে শুধু কান্ট্রি লিখবো, বাংলাদেশ লিখবো না, কান্ট্রি লিখবো, তাহলে ফাইন্ড হোয়াট, আমরা কি পরিবর্তন করতে চাচ্ছি, বাংলাদেশ পরিবর্তন চাচ্ছি, কি লিখবো রিপ্লেস উইথ, এটার পরিবর্তে কান্ট্রি লিখবো, COUNTRY কান্ট্রি। তাহলে আমি ডকুমেন্টের শুরুতে আসবো, যেহেতু আমি সম্পূর্ণ দেখবো, তাহলে এখানে যদি আমি রিপ্লেস করতে চাই, এই যে বাংলাদেশ দেখাচ্ছে, তাহলে আমি যদি রিপ্লেস করতে চাই তাহলে রিপ্লেস হয়ে যাবে, আর যদি না করতে চাই তাহলে আমরা ফাইন্ড নেক্সট খুঁজবো। আমরা একটা রিপ্লেস করে দেখি, রিপ্লেস করছি, তারপরের বাংলাদেশ আসছে। হোয়াট টাইপ অফ কান্ট্রি ইজ বাংলাদেশ, এখানে কান্ট্রি আছে। আচ্ছা, আমি চাই যে এখানে বাংলাদেশ থাকবে, তাহলে এটা আমি রিপ্লেস করবো না, তাহলে ফাইন্ড নেক্সট পরেরটা খুঁজবো, তাহলে এটা রিপ্লেস হবে না। যে আমি এখানেও চাই বাংলাদেশ থাকবে, এরপরটাতে যাব, আমি চাই এইখানে রিপ্লেস করব, তাহলে এটা রিপ্লেসে ক্লিক করব, তারপর এটা দেখাবে এই যে এটা রিপ্লেস হয়ে গেছে। আচ্ছা, আমি যদি চাই যে একবারে যে সব বাংলাদেশ আমি কান্ট্রি করে ফেলবো, তাহলে অল রিপ্লেস দিব, তাহলে সব বাংলাদেশে একবারে হয়ে যাবে। এখানে রিপ্লেসমেন্ট ছিল পাঁচটা রিপ্লেসমেন্ট অলরেডি হয়ে গেছে। আর নাই what is complete its search of the document and has made 5 complete replacement, তাহলে রিপ্লেসমেন্টের 5টা রিপ্লেসমেন্ট হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। না বুঝলে আবার পর্যায়ক্রমে একটু ভিডিও দেখেন একটু টেনে। তারপরে গোটুটা আসলে আমরা কোথায় যাব, পেজে, কোন পেজে? আমার এখানে 5টা পেজ আছে, আমি যদি চাই এখন আমি 2 নম্বর পেজে যাব, গোটু, তাহলে আমাকে দেখাবে এই যে আমি 2 নম্বর পেজে গেলাম। আমি একটু দেখাই, এই যে আমি 2 নম্বর পেজে শুরুতে আছি, এই যে পেজ 2 of 5। আবার যদি আমি চাই যে আমি কোন কি যাব, আমি 5 নম্বর পেজে যাব, 5 দিয়ে গোটু যাব, এই যে আমি 5 নম্বর লাইনের শুরুতে আছি, এই যে 5 of 5, বা এটা আমরা একটু দেখলে বুঝতে পারবো, এই যে 5 of 5 5 নম্বর লাইনে আসি। সেকশন লাইন এগুলো ঠিক সেম লাইন। যদি আমি চাই যে আমি এখানে 10 নম্বর লাইনে যাব, গো টু, যে 10 নম্বর লাইনটা ছিল ঠিক ফার্স্ট পেজের এই যে এইখানটায়, তাহলে যে ফার্স্ট পেজের এইখানটায় 10 নম্বর লাইন ছিল, এই যে এইখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে 10 নম্বর লাইন ছিল এইখানে। খুব বেশি দরকার পড়ে না, যদি তারপরেও অনেক পেজ থাকে, যে একটা ডকুমেন্টস অনেক বড় 200-300 পেজ, যে আমার এখন 200 নম্বর পেজের নাম্বার একটু ভুল হয়েছে, এইভাবে যাওয়াটা কষ্ট, তখন আমরা হচ্ছে এইভাবে যেতে পারি। আমরা হোম মেনুর আজকে খুঁটিনাটি অনেক কাজ দেখাইলাম, আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখেছেন এবং ট্রাই করছেন। আর লেখাগুলো খুব বেশি বেশি করে ট্রাই করবেন। আমি এই যে এখানে 6টা দিয়ে দিচ্ছি, এখানে আরও আপনারা 10টা 20টা করে করবেন, বান্যভিত্তিক করার চেষ্টা করবেন। তারপরে এখানেও আমি 2টা বা 3টা দেখাইছি, এখানে 10টা 20টা লেখার চেষ্টা করবেন এবং এই সেটিংগুলো ঠিক করে চেষ্টা করবেন। এখানে নাম্বারিং এবং বুলেটসের পরে ট্যাব সেটিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে আমরা আসলে এই যে এটা যদি এলোমেলো হয় তো তাহলে ভালো লাগতো না। আশা করি ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে। হোম মেনুর কাজ কমপ্লিট। ফার্স্ট আমি 2টা ক্লাসে একবারে খুঁটিনাটি অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি। আসলে আমি আশা করি যে খুব ভালোভাবে শিখতে পারছেন। আর আমার যারা স্টুডেন্ট তাদের জন্য এটা মূলত করা, তারা অবশ্যই এটা আবার দেখলে একটু রিভিউ করলে অবশ্যই অনেকটা ভালো হবে। সেজন্য সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার অবশ্যই একটু ঠান্ডা জ্বর লাগছে,
সেজন্য মানে কণ্ঠটাও একটু ভাঙা ভাঙা লাগতেছে। আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আল্লাহ যেন আমাকে ভালো রাখেন, আল্লাহ আপনাদেরও ভালো রাখুক। আল্লাহ হাফিজ।